সৌদি আরবের শুক্রবার মানে আমার কাছে অনেক বেশি স্পেশাল। বিশেষ করে রমজান মাসে এই শুক্রবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। রমজানের এই স্পেশাল দিনে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে বাহিরে ইফতার করতে যাই। আজকে বাসা থেকে খাবার রান্না করে সবকিছু গুছিয়ে তারপরে চলে যাচ্ছিলাম ইস্কান পার্কে ইফতার করার জন্য। আমাদের বাসা থেকে এই ইস্কান পার্কে আসতে প্রায় 10 মিনিটের মতো টাইম লেগে যায়। যেহেতু আমাদের বাসা থেকে পার্কটা খুবই কাছে ছিল, সেজন্য হাতে সময় নিয়েই বাসা থেকে বের হয়েছিলাম। আর এখন এই বিকেল বেলা দুইজনে মিলে সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই পার্কে চলে যাব। সৌদি আরবে বিকেল বেলার সময়টা আমার কাছে খুবই সুন্দর লাগে। এখান থেকে পার্কটা খুবই কাছে, সেজন্য এখান থেকে কয়েকটা ছবি তুলে নিলাম। এরপরে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে একটা সুন্দর পার্কে চলে এসেছি। এইখানে পরিবেশটা অনেক বেশি শান্ত আর পরিষ্কার, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগছিল। চারদিকে অনেক গাছপালা, খোলা জায়গা, আর বিকেল বেলা অনেক মানুষই এখানে হাঁটতে আসে। আজকে ভাবলাম এই পার্কে বসে ইফতার করব। আজকে যেহেতু হাতে অনেক সময় ছিল, সেজন্য আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই পার্কে শুধুমাত্র আমরাই না, আমাদের মতো অনেকেই এসেছে এখানে ইফতার করার জন্য। রোজার দিনগুলোতে বাহিরে খোলা জায়গায় বসে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে। সেজন্যই আমরা প্রত্যেক শুক্রবারে নতুন নতুন জায়গায় ইফতার করতে যাই। বাহিরে ইফতার করতে এসেছি, সেজন্য বাসা থেকে হালকা কিছু খাবারও নিয়ে এসেছিলাম। আর কিছুক্ষণ পরে আজান হবে, সেজন্য আমি এক এক করে সবগুলা খাবারই বের করে নিচ্ছিলাম। আজকে বাসা থেকে এই বিরিয়ানিগুলো রান্না করে নিয়ে এসেছিলাম। আজকে আমরা এই বিরিয়ানি দিয়ে ইফতার করব। তো তোমরা আজকে কি কি দিয়ে ইফতার করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। এরকম খোলা আকাশের নিচে শান্ত পরিবেশে ইফতার করার অনুভূতিটাই আলাদা। আজকে আমাদের মতো অনেকে এখানে পরিবার নিয়ে ইফতার করতে আসছে। সত্যি পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো এরই মধ্যে আজান দিয়ে দিয়েছি, আমরা বিসমিল্লাহ বলে খেজুর আর পানি দিয়ে ইফতারটা শুরু করে দিলাম। এরপরে বাসা থেকে যে বিরিয়ানিগুলো নিয়েছিলাম সেইগুলো দুজনে মিলে খাচ্ছিলাম। যদিও রোজা রেখে বিরিয়ানিগুলো রান্না করেছিলাম, তারপরও নাকি তার কাছে বেশ ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছিলাম। দিনের বেলাতে সৌদি আরব দেখতে যেরকম সুন্দর, রাতের বেলাতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আগের ভিডিওতে কমেন্ট করেছিল এমডি জাহাঙ্গীর হোসেন সুহেল দাম্মাম সিকু থেকে। দুরন্ত ইসলাম রানা লিখেছে তুকবা 22 নাম্বার থেকে দেখছি। টিকটক থেকে আমাকে অনেকেই কমেন্ট করেছে, তার মধ্যে ছিল সৌদি প্রবাসীর বউ আপু, আমি বাংলাদেশ কুমিল্লা থেকে দেখছি। এরপরে লিখেছে ইটস মি ইকরা সৌদি আরব রিয়াদের আল খারাজ থেকে দেখছি। আরো অনেকে আমাকে কমেন্ট করেছিল, যাদের কমেন্ট আমি নিতে পারিনি। আর যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।